হ্যালোতে নীনা চরিত্রটা আমার ভীষণ প্রিয় একটা কাজ এবং ভীষণ ভীষণ আমার মনের কাছের একটা কাজ। এতটাই নতুন গাড়ি, নতুন বাড়ি, কিচ্ছুতে মন পাওয়া যায় না। এবার নতুন নাগর লাগবে মনে হচ্ছে। ভালোবাসা কেন এত অসহায়? ক্যামেরার সামনে যার ন্যাচারাল অভিনয় আমাদের বরাবর মুগ্ধ করে, সে প্রিয়ঙ্কা সরকারের বাস্তব জীবন কিন্তু অতটাও সহজ ছিল না। একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি আজ টলিউডের প্রথম সারির অভিনেত্রী, কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে ভালোবাসা, বিয়ে, বিচ্ছেদ আর একজন সিঙ্গেল মাদার হিসেবে লড়াই। আর সে কত টাকার মালিক, কেমন তার জীবনযাপন, সব জানতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1988 সালে 31শে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন প্রিয়ঙ্কা সরকার। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল। তার জীবনের একটা টার্নিং পয়েন্ট আসে সেই চিরদিনই তুমি চাও আমার সিনেমার মাধ্যমে, যেখানে তার বিপরীতে ছিলেন রাহুল ব্যানার্জি। এই সিনেমায় সে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রিয়ঙ্কা সরকার এবং রাহুল ব্যানার্জির প্রেম থেকেই বিয়ে, তাদের একটি সন্তানও রয়েছে, কিন্তু কিছুদিন পর তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এরপর তারা আলাদা হয়ে যায়। এই সময়টা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি, কিন্তু তিনি হাল ছাড়েননি। একজন সিঙ্গেল মাদার হিসেবে তিনি নিজের ক্যারিয়ার ও সন্তান দুটোকে দারুণভাবে সামলাচ্ছেন। সবশেষে বিরতির পর আবার জোরদার কামব্যাক করেন প্রিয়ঙ্কা সরকার। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তিনি প্রমাণ করেছেন তার দক্ষতা। বর্তমানে তার ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা অনেক বেশি। আর আজ প্রিয়ঙ্কা সরকার শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন সফল ও স্বনির্ভর নারী। তিনি একটি সিনেমার জন্য প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা চার্জ করেন। বিভিন্ন জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডের সাথে কাজ করে তিনি ভালো পরিমাণ আয় করেন। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 8 থেকে 10 কোটি টাকার মতো। কলকাতায় তার একটি নিজস্ব ফ্ল্যাট রয়েছে, যার মূল্য 1.5 থেকে 2 কোটির মতো। তবে তিনি খুব বেশি দেখনদারি পছন্দ করেন না, বরং তার সিম্পল এলিগ্যান্ট লাইফস্টাইলেই বিশ্বাসী। প্রিয়ঙ্কা সরকারের জীবন আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানো সম্ভব, নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করা সম্ভব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্টে অবশ্যই জানান প্রিয়ঙ্কা কি এর মধ্যে কিছু ভুল করেছে। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।